আসসালামু আলাইকুম। সকালে উঠেই আগে রান্নার প্রস্তুতি। তো আজকে সিমসাম রান্না করব। এখানে চান্দা মাছ একদম ভর্তা বানাবো পাটায় বেটে, আর করেছি হচ্ছে আলু দিয়ে পেঁয়াজ বেশি করে দিয়ে মাছ ভুনা। রাত্রে হচ্ছে দাওয়াত আছে ছোটো মাদের ঘরে, এই জন্য একদম সাদামাটা রান্না করেছি। তো ও হচ্ছে এই তো বাজারে যাচ্ছে, তো ওকে বলতেছি কি কি আনতে হবে। কালকে রাতে বাজার করে নিয়ে আসছিল, আর আজকে করবে কাঁচা বাজার আর বড় একটা মাছ আনতে বলেছি, যেহেতু কালকে আমরা মেহমানদের দাওয়াত করেছি, এই জন্য মাছের মাথা দিয়ে মুগের ডাল রান্না করব। তো এদিকে ওর বাবা তো চলে গেছে, আর বাচ্চাটা এই তো পিছন পিছন দৌড় আসছে, বলতেছে মা বাবা কোথায়, বাবার সাথে যাব। তারপরে কত কি দিয়ে ভুলিয়ে এই তো ওদেরকে দেখাচ্ছি আমি। এই যে বাবা দেখো মাশরুম, এইগুলো এক ধরনের ব্যাঙের ছাতা আমরা বলতাম। তো যাই হোক, এইদিকে হচ্ছে এখানে ছোটো মা পায়েস রান্না করতেছে, আর ছোটো মার পায়েস রান্না অনেক মজা হয়, একদম ড্যানিশ দুধের মতো মজা। যাই হোক, এখানে পেঁয়াজ কুটে নেওয়া হয়েছে, মাংস ভিজিয়ে রেখেছি। এখানে মাংসগুলো হচ্ছে পরিষ্কার করতে হবে। তো আমার ননদ হচ্ছে এখানে পেঁয়াজ কেটে নিচ্ছে একদম কুচি কুচি করে, আর এইদিকে হচ্ছে আমি মাংসগুলো ধুয়ে নিব আগে ভালোভাবে, বরফটা সারিয়ে ধুয়ে আমি হচ্ছে এগুলো কেটে নিচ্ছি। মাঝে মধ্যে সবাই এক জায়গায় হইলে কিন্তু খুব ভালো লাগে। এখানে সবাই ছিল, শুধু আমার দেবরটা ছিল না, ওকে সবাই মিলে আমরা মিস করেছি। ও থাকলে অনেকটাই ভালো হতো। যাই হোক, এইদিকে হচ্ছে তো মেহমান চলে এসেছে, আর চুলায় মাংসটা বসিয়ে দেওয়া হয়েছে। আর মেহমান আমাদের জন্য তালের পিঠা নিয়ে আসছে। মেহমান মানে আপা, আমার ননদ। তো উনি তালের পিঠা বানিয়ে আনছে। আর বিকেলবেলা হচ্ছে এই তো ছোলা ভুনা করতেছি মুড়ি মাখা খাওয়ানোর জন্য। কিন্তু এই মুড়ি মাখাটা খাওয়া হয়েছে আজকে সকালে, এটা কালকের ভিডিও। আর আমার ভাগ্নি মুড়ি মাখাইছিল, এত মজা লাগছিল। আসলে রান্না বান্নার চাপে যে একটু ভিডিও করে রাখবো, সেটা আর করা হয়নি। অনেক মজা হয়েছিল। যাই হোক, এগুলো রান্না বান্না শেষ করে আবার আমি চলে গেলাম হচ্ছে ছোটো মাদের ওখানে। আর ওখানে হচ্ছে নানু রুটির আটা কিভাবে রেডি করতে হয় সেগুলোই করতেছে, তো ওইগুলাই হচ্ছে আমি দেখতেছিলাম। তো এদিকে হচ্ছে গরুর মাংস রান্না হয়েছে, আর এখানে এই তো আটা সিদ্ধ করা হয়েছে। আর নানি হচ্ছে আমাদেরকে এইভাবে সুতা দিয়ে আটার কাই বানিয়ে দিচ্ছে আর কি, না কি বলে এটাকে আমি বুঝি না। যাই হোক, এভাবে কেটে দিচ্ছে, আর আমরা এভাবে এই তো রুটি বানাচ্ছি। চালের আটার রুটি অতটাও পারি না, কিন্তু সবাই মিলে বসেছি এখানে, দুই একটা করে বানিয়েছি। তো যাই হোক, এইদিকে হচ্ছে রান্নাবান্না কমপ্লিট। আত্মীয় স্বজন সবাই মিলে খাওয়া দাওয়া করে নিয়েছে। আসলে আমরা গিয়েছি পরে, মানে আমরা পরে খেয়েছি, এজন্য সব কিছু একটু একটু দেখা যাচ্ছে। সবাই কিন্তু পেট ভরে মন ভরে খেয়েছে। যাই হোক, এখানে আমি এই তো প্রথমেই মাংস দিয়ে রুটি খাচ্ছি, অসাধারণ টেস্ট। আজকে এই পর্যন্তই, সবাই ভালো থাকবেন।